আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গ্রামে আমরা যারা বসবাস করি আমাদের কিন্তু একবারেই 1-1.5 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে বড় গরু কেনার সামর্থ্য থাকে না। ইচ্ছাটা কিন্তু সবারই থাকে যে আমি একটি বড় গরু লালন পালন করব, অনেক দুধ দিবে, এটা কিন্তু সবারই থাকে, কিন্তু টাকা আমাদের নাই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বাসায় যে দেশি গরুটা আছে, যে দেশি গাভীটা আছে, সেই গাভীটার থেকে কিন্তু আমরা জাত উন্নয়ন করে আমরা ভালো মানের একটি গাভী প্রস্তুত করতে পারি বা তৈরি করতে পারি। তো সেটা কিভাবে করব? তো বাসায় যে ছোট সাইজের গাভীটা আছে, আমরা অনেকেই শাহিওয়াল বীজ দিয়ে থাকি। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে দেশি গাভীতে আপনারা কখনোই ফ্রিজিয়ান বীজ দিবেন না, শাহিওয়াল বীজ দিবেন বা অন্যান্য যে বীজগুলো আছে সেই বীজগুলো দিবেন। ফ্রিজিয়ান দিতে নিষেধ করছিলাম। কিসের জন্য নিষেধ করছিলাম? যে ফ্রিজিয়ান জাতের যে বাছুরগুলো, সেই বাছুরগুলো কিন্তু এরা কিন্তু পার ডে 4 থেকে 4.5 কেজি দুধ এরা খেয়ে থাকে। তারপরে একটা ভালো বকনা হয় এবং সেই বকনাটা ভালো মা হয় এবং সেই বকনাটা থেকে ভালো পারফরমেন্স আশা করা যায়। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনারা যদি ফ্রিজিয়ান বীজ দিতে চান দেশি গাভীতে, তাহলে কোন ধরনের গাভীগুলোতে দিবেন। আপনারা যদি 100% ফ্রিজিয়ানের বীজ কোনো দেশি গাভীতে দিতে চান, তাহলে আপনারা সবসময় মাথায় রাখবেন যে দেশি গাভীটার মিনিমাম যাতে 4 লিটার দুধ প্রদান করে, সারাদিনে যাতে সেই বাছুরটা 4 লিটার দুধ খেতে পারে, এরকম গাভীতেই আপনারা ফ্রিজিয়ানের 100% বীজ দিবেন। তাহলে আপনাদের কি হবে, যে উন্নত জাতের বীজটা আপনারা দিলেন, সেই 60টার মা 20 লিটার দুধ দিত, তারই বাছুর মূলত ছিল 60টা, আর ওই 60টার বীজ আপনারা দেশি গরুতে দিলেন, সেই দেশি গরুটা আপনার দুধ দেয় 4 লিটার, তাহলে সেই 20 লিটার আর 4 লিটার তাহলে হলো 24 লিটার। সেই 24 লিটারকে 2 ভাগ করেন, তাহলে হলো 12 লিটার। যে বকনাটা হবে সেই বকনাটা আপনার 12 লিটার দুধ দিবে, যদি আপনি একে তার মায়ের কাছ থেকে 4 লিটার দুধ খাওয়ান এবং নিয়মিত ভ্যাকসিন দেন, তারপর কৃমি ডোজ করান এবং একে সুন্দরভাবে যত্ন পরিচর্যা করেন, তাহলেই মূলত এই 12 লিটার দুধের গাভী আপনার হবে। এবং অনেকেই বলে যে আমার তো 4 লিটার দুধ দেওয়ার মতো দেশি গাভী নেই, আমার একটি গাভী আছে 2 লিটার দুধ দেয়, তো তাহলে আমি কি করব? আমি কি বীজ দিতে পারবো না? তাদেরকে বলি আপনারা অবশ্যই বীজ দিতে পারবেন, তবে ফ্রিজিয়ানে যে 50% বীজটা আছে সেই বীজটা আপনারা ওই গাভীকে প্রদান করবেন যে গাভীটা 2 লিটার দুধ দেয়। তাহলে যদি 50%-এর বীজ দেন, তাহলে সেই 60টার মা আছে, যে সেই 60টা যে মা আছে সেটা কিন্তু দুধ দিবে 10 লিটার। তাহলে সেই 10 আর হচ্ছে দেশি গাভীটার হচ্ছে 2 লিটার, তাহলে 12 লিটার হলো। তাহলে 12 লিটারকে 2 ভাগ করেন, তাহলে হবে 6 লিটার। সে যে বকনাটা আপনারা 50% বীজ দেওয়ার পরে পাবেন, সেই বকনাটা কিন্তু মা হয়ে আপনার 6 লিটার দুধ প্রদান করবে। আবার অনেক সময় অনেকেই বলে যে আমার গাভী আছে সেটা 2.5 লিটার 3 লিটার দুধ দেয়, তাহলে আমি কোন ধরনের বীজ দিব? আপনার যে গাভীটা 2.5 লিটার 3 লিটার দুধ দিবে, সেই গাভীটাতে আপনারা 75% বীজ দিবেন। আর 75% বীজ যখন দিবেন, আর এর যে একটা বাছুর হবে, সেই বাছুরটা কিন্তু তার সারাদিনে 3 থেকে 3.5 লিটার দুধ তার খেতে লাগবে এবং বাছুরটা গ্রোথ সম্পন্ন হবে, বাছুরটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বড় হয়ে ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে। অনেকেই আপনারা যে গাভীগুলো 2 লিটার দুধ দেয় সেই গাভীতে আপনারা 100% বীজ দেন, বীজ দেওয়ার পরে যে বাছুরটা হয়, সেই বাছুরটা দেখা যায় যে দেশি গাভীর থেকেও খারাপ হয়ে যায়, শুকনা হয়ে যায়, রোগা হয়ে যায়। তারপরে বাছুরটা যখন বড় হয় মা হয়, তখন কিন্তু ভালো পারফরমেন্স দেয় না। মোট কথা দেশি গাভী যতটুকু দুধ দেয় সেম ততটুকু দুধ কিন্তু সেই ক্রস বকনাটাও দিয়ে থাকে। অনেক সময় সেই বকনাটা যে হয়, সেই বকনাটা মা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে, কারণ যদি পর্যাপ্ত পরিমাণ দুধ সে না পায়। কারণ এই দুধ যত বেশি আপনার বাছুরকে খাওয়াবেন, এই বাছুরটা বড় হয়ে মা হবে, মা হওয়ার পরে এ যে আবার বাচ্চা দিবে, এ যে আবার দুধ দিবে, সেই দুধের হারটা কিন্তু বৃদ্ধি পাবে। ধরেন একটি গাভী আপনার 4 লিটার দুধ দেয়, সেই গাভীটাতে আপনি 100% ফ্রিজিয়ানের বীজ দিলেন, দেওয়ার পরে একটি বাছুর হলো, বকনা বাছুর হলো। সেই বাছুরটাকে যদি আপনি পর্যাপ্ত দুধ না খেতে দেন, আর এই 100% বীজের যে বাছুরটা হবে, এর কিন্তু মিনিমাম 4 লিটার দুধ লাগবে সারা দিনে, আর একে যদি আপনি 2 লিটার 3 লিটার খাওয়ান, তাহলে এই বাছুরটা কিন্তু আস্তে আস্তে দেশি জাতের যে গাভীগুলো দুধ দেয় যে পর্যায়ে, সেই পর্যায়ে কিন্তু চলে যাবে বা তার থেকেও খারাপ হয়ে যাবে। তাই আপনারা সবসময় মাথায় রাখবেন, যদি একটি গাভী 4 লিটার দুধ দেয়, তাকে 100% বীজ অবশ্যই দেওয়া যাবে, তবে সম্পূর্ণ দুধ সেই বাছুরটাকে খাওয়াইতে হবে। আর যদি 2 লিটার দুধের কোনো গাভীতে আপনারা 50% ফ্রিজিয়ানের বীজ দেন, সেই বাচ্চাটাকে কিন্তু এই 2 লিটার দুধ পুরাই খাওয়াতে হবে। এই দুধ যে দহন করে আপনি খাবেন, এটা কিন্তু চলবে না, তাহলে বাচ্চাটা খারাপ হয়ে যাবে, এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।